বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي কাহু কেন يفقه قولي يفقه قولي قاف দুই নুক্তা ওয়ালা قاف يفقه আবার কা বলো আকার বিহীন يفقه মোটা হ্যাঁ قهو ক বলো ক قهو يفقه قهو ق يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ। গতকালকে 2 রাকাত নামাজে কয়টি মাসালা পড়েছিলাম? 60টি। 2 রাকাত নামাজে 60টি মাসালা। আপনারা বলবেন আমি মুছে দেব। 2 রাকাত নামাজে কয়টি মাসালা? 60টি। নামাজের প্রথম রাকাতে রুকুর আগে কয়টি? 11টি। এই যে 11টি। রুকুতে কয়টি? 6টি। তারপরে প্রথম সিজদাতে 6টি। দ্বিতীয় সিজদাতে 6টি। তো মোট কয়টি হলো? 29টি। তো প্রথম রাকাতে 29টি। প্রথম রাকাতে রুকুর আগে 11টি। প্রথম রাকাতে রুকুর আগে আর প্রথম রাকাতে মোট 29টি। এই যে 29টি। এবার আসেন দ্বিতীয় রাকাতে রুকুর আগে কয়টি? 7টি। রুকুতে 6টি। সিজদা 2 সিজদায় 12টি। 6 12টি। আখেরি বইটাকে 5টি। তাহলে মোট কয়টি দ্বিতীয় রাকাতে? 59। দ্বিতীয় রাকাতে 30টি। এই যে দ্বিতীয় রাকাতে মোট 30টি। প্রথম রাকাতে মোট কয়টি ছিল? 29টি। আগে বসে ফেলছি নাকি? 30টি আর 29টি। তাহলে 2 রাকাত নামাজে কয়টি? 59টি। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। এটা 60 নম্বর মাসালা। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। তাহলে আমাদের 2 রাকাত নামাজে 60টি মাসালা শেষ। কি বলেন? এবার আপনারা শুনাবেন। আপনারা কি করবেন? শুনাবেন। দেখেন
2 রাকাত নামাজে 60টি মাসালা বলতে 1 মিনিটও লাগে না, 1 মিনিটও লাগে না। আবার 2 রাকাত নামাজ যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে পড়তে যাই, ধীরে স্থিরে বুঝে বুঝে, তাহলে কমপক্ষে 10 মিনিট দরকার। কয় মিনিট? 10 মিনিট দরকার। আবার কেউ আছে এমন গতিতে পরে হাফেজ সাহেবরাও ফেল। রমজান মাসে হাফেজ সাহেবরা কি যেভাবে পড়ে, যত দ্রুত পড়ে, সেই গতিও কি ফেল। তো যাক, আমরা ওই গতিতেও পড়বো না, একেবারে টেনে কারি শব্দের মতো পড়বো না, আমরা মাঝামাঝি মাঝামাঝি পড়বো। কমপক্ষে 2 রাকাত নামাজে যারা 2 থেকে 3 মিনিট লাগে, 3 মিনিট, হ্যাঁ 3 থেকে 4 মিনিট। আর 4 রাকাত নামাজে 6 থেকে 8 মিনিট, 6 থেকে 8 মিনিট। এখন শুদ্ধ করে পড়তে পড়তে তখন আবার কি আরো দ্রুত হবে, আরো কি হবে, হ্যাঁ দ্রুত হবে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে দেখেন, আজকে একটু অন্য পড়াবো। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হরফ পড়েছিলাম? 29টি। এই কিছু কিছু হরফ আছে সূরার শুরুতে আসে, সূরার শুরুতে আসে। দেখেন এটা কি লেখছে বলুন? এটা কি হয়েছে? লাম। যদি এদিকে টান দেই তাহলে এটা কি হয়েছে? আলিফ। আলিফ। এখন আর লাম কিন্তু নাই, এখন আর লাম, আর এই যে টানটা এটা কিছুই না। এটার সাথে অন্য কোনো হরফ মিললে কিছু হবে। এটার সাথে যদি আমি এরকম লাগাই দিই তাহলে কি হবে? মিম আলিফ, মিম আলিফ আলিফ। এখানে যদি আমি এরকম গোল বানাই দেই, হা আলিফ, হা আলিফ, হা আলিফ আলিফ। ঠিক অনুরূপ ভাবে যদি আমি এখানে এইভাবে লাগাইয়া দেই, লাম আলিফ, লাম আলিফ। এখন এটা কি হয়েছে? আলিফ আলিফ লাম, আলিফ লাম। এখন এই পাশে যে কোনো হরফ হতে পারে। মিম আলিফ লাম। আমরা দেখেন লাম, লামকে, লাম হরফ যখন পড়ছি আলিফ মিম ত জ, তখন কয় সেকেন্ড টানছিলাম কে বলতে পারবে? 4 সেকেন্ড। 4 সেকেন্ড, 4 আলিফ। আর মিমকে 4 আলিফ। দেখেন, আর আলিফকে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, এখানেও তাড়াতাড়ি হবে। আলিফ আলিফ, লামকে 4 আলিফ টানেন, দেখেন মিম। শুধু লামের কথা বলছি। এবার দেখেন, আমি লামের উপর একটা মোটা চিহ্ন দিলাম। এখন লামকে 4 আলিফ টেনে মিমের উপর যেহেতু কি আছে, তাসদীদ আছে, শুধু গুণনা করবেন। কেমনে? দেখেন, আলিফ লাম, বলেন আলিফ যারা মিম বলছেন তারা ফেল। বলেন, আবার বলেন, মিম বাদ দিয়া আলিফ লাম। শুধু গুণনা করে ধরে রাখবেন, আলিফ লাম, আলিফ লাম। এইবার আমি মোটা চিহ্ন দিলাম, আলিফ তাড়াতাড়ি, লামকে 4 আলিফ টান, এরপরে মিমকে গুণনা, এরপরে মিমকে 4 আলিফ টান। এটা কি একসাথে হুজুর সব? একসাথে বলেন, একসাথে গুণনা সহকারে আলিফ লাম মিম। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। আবার বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, আলিফ লাম মিম। বলবেন? এই যে অক্ষরগুলোতে এই অক্ষরগুলো আসে, এটার অর্থ ইয়া না, এটা কি মানে? এটা এটা হলো আল্লাহ তাআলা ভালো জানেন। এটা অর্থ কে? আল্লাহ তাআলা ভালো জানেন। কোনো গবেষণায় আসে না। না, এটার অর্থ যত মুফাসসিরিনে কেরাম সবাই বলেছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদি। এটা আরবি অর্থ কি? আল্লাহু বিমুরাদি।
দিই, মানে আল্লাহ তাআলাই এর উদ্দেশ্য মুরাদ ভালো জানে। আসেন, এটা সূরা বাকারা প্রথমে এটা আছে না? একা আয়াত আমরা পড়ে ফেলছি। দেখেন এখানে মিমের উপর কি আছে? তাজিদ আছে, এজন্য কি আছে? গুন্না আছে। আবার দেখেন এই হরফটার নাম বলেন তো না, এটা কি লিখছি? এই যে হরফে যেভাবে পড়ছি, কয় সেকেন্ড পড়ছিলাম? 4 সেকেন্ড। তো এটাকে 4 সেকেন্ড বলে এখন এটার নাম কি? দেখেন, এখানে যেহেতু আমরা প্রথমে 1 সেকেন্ড একালিফ পড়ছিলাম, এটা সেই একালিফই খারাপ হবে। খারাপ যাবে একালিফ টানতে হয়। এখন সিনের উপর আমি আবার মোটা চিহ্ন দিলাম। 4 আলিফ। এমনি তো আগের থেকে আমাদের জানা আছে 4 আলিফ। এখন আসেন সিন, দেখেন এখন আমি মিনুর উপর কি দিলাম? দেখেন আমি সিন যদি লিখি তাহলে আরবিতে কি কেমনে হয়? সিন ইয়া নুন। সিন, এটাকে লাস্টে নুন সাকিন আছে, কি আছে? নুন সিন লেখা, নুনে বক্তা হবে স্যার। হ্যাঁ, নুনে কি হয়? জজম, তাই না? এখন এই সিন না বলে এখন লাস্টে যেহেতু মিম আছে, মিমে তার দিন, তাহলে সিনকে সালিফ তাই না, এই মিমকে গুণনা করতে হবে। সিন না বলে এখন কি বলবো আমরা? মিম। এই নুন সাকিন মিমের সাথে মিলে যাবে, এই যে ঈদগামে বাগুন্নার কায়দার মতো। বাগুন্নার সিন না বলে এখন বলতে হবে সিম, মিমকে গুণনা করতে হবে। ওই যে আলিফ লাম, যেমন এখানে সিন নুনকে বাদ দিয়া মিমকে ধরতে হবে, এবং এই যে এইটা এখানে, হ্যাঁ এই যে এই সিস্টেমে আসবে, কোন সিস্টেমে? এই সিস্টেমে আসবে। বা এখানে আমি এখন কি করবো? সি সাই আলিফ টেনে মিমকে ধরবো। সিম, সিম আছে না? সিম, মোবাইলের সিম, হ্যাঁ গাছের সিম। গাছের সিম, আমরা যে একেবারে কি মনে কিছু নয়, সিমের একটু মাথাটা একটু বড় করে দিলে স্পষ্ট হতো একটু। না, আর চশমাটা হলে একটু স্পষ্ট। আপনি আমার কথা শুনবেন না, গাছের সিম আমি আরো ছোট করে লিখবো যে তাড়াতাড়ি চশমাটা হয়। চশমা নিলে আপনার চোখের উপকার হবে, এটা মনে রাখবেন। আস্তে আস্তে এটা প্রেশার পড়ে চোখে, এই প্রেশারের কারণে আরো কি হবে, আপনার ঘাটতে হবে। চিন্তা বড় হয় না। কি বুঝছেন? এই না, এই যে দিয়ে দিলাম বড় করে, এবার হয়েছে? দেখেন তাহলে সিনকে, সিন নুনকে উচ্চারণ উজ্জ রাখবো, ঈদগামে বাগুন্না মিমের সাথে মিলে যাবে। 4 সেকেন্ড টানার পরে মিম গুন্না হবে। এরপরে মিমকে আমরা কয় আলিফ টানবো? এরপরে আমরা এখানে আবার 4 আলিফ টানবো। বুঝতে পারছি এবার? দেখেন তো আবার বলেন তো কোন মিমের যদি তাজিদ না থাকে বা মিম না থাকে তাহলে কলিফটা কোনো গুণনা হবে না। যেমন দেখেন এবার প্রথম আরব উচ্চারণ করেন, এবার লাম উচ্চারণ করেন, দেখেন এবার লাম কে সাইলেন্ট টানে র একালিফ টানে, র আমার হরফের নামেও একালিফ টানছি। আলিফ লাম র, বলেন দেখেন এখানে হা কালিফ পড়ছিলাম, এক আলিফ। মিমের উপর কালিফ, 4 আলিফ। বাস মানে কেন হামিম, এখানে কোনো গুণনা আছে? না। এখানে কোনো গুণনা নাই। নেই। তারপরে দেখেন
এই যে কোন সূরা শুরুতে শুধু খালি স দিয়ে আসবে বলেন তো কোন সূরা শুরুতে এরকম একটা অক্ষর আসবে কোন সূরা শুরুতে এরকম নুন আসবে আবার কোন সূরা শুরুতে এই যে হামিম আছে না হামিমের পরে কি আছে আইন আচ্ছা হুজুর লিখুক আইন কালির চায়না লিখ না দেন নাই তো এখনো না হরফের নাম পড়ার সময় কি ছিল ও চায়না চারা লিখবে আইন একবার তিনটাই চারা লিখবে এই যে এখানে সিম বানাইছিলাম না আর এখানে যেহেতু কফ আছে এখানে সিন না কইয়া সিনের জন্য একটা অনুসর দিতে হবে একটা সিন কফ গুন্না গুন্না করতে হবে কিনা আইন সিন আইন সিন কফ দুইটাই অনুসর হবে এখানে আইনের জায়গায় আইন মানে কারণটা গ্রামারটা কি সেকেন্ড আছে ওই ইকফার কায়দাটা এখানে লাগবে ইকফার কায়দা যেরকম গুণনা করি এখানে ওইরকম কারণ আইন লিখতে গেলে কি লাগে একটা নুন সাকিন লাগে নুন সাকিন আছে এই নুনের জন্য ওইভাবে ইকফার কায়দা আমাদের এগুলো নতুন শুনতেছি জীবনে শুনি নাই কি যেন বলছিল পাটোয়ারি বলেন এখন কন ওই সময় বললে তো বুঝতেন না এখন বলেন পাটোয়ারি কি বলছিল ওই তো পাটোয়ারি বলতেছিল যে হুজুরকে যেমন শুনাইলাম না 3 দিনের জামাতে যায় আমার সূরা ফাতিহা ভুল ধরছে হ্যাঁ হ্যাঁ আমি এত বছর ধরে পড়েছি আমার সূরা ফাতিহা ভুল ধরছে তবলিগে আমার বয়স আমার 60 বছর হয়ে গেছে হ্যাঁ জি তারপর মনে হয় আপনারে যায় শুনাইছে মনে হয় যে হুজুর শুনেন তো আমার ফাতিহাটা হ্যাঁ তো কি বলছিলেন? কইছিলেন যে ওখানে তো একটু কইছে আরো বেশি তারপরে উনি 3 বছর ধরে মাদ্রাসায় মনে হয় আপনার পড়ছে হ্যাঁ এবার 3 বছর পড়ছে আমার কাছে যে কতদিন এসে পড়ছে হ্যাঁ তারপরে যখন পড়াশোনা পড়ে না আমি মাঝে মাঝে একটু স্পিডটা কমান আপনি আরো একটু ঠিক করতে হবে হ্যাঁ এবার বুঝে ওনার কথাটা এবার বুঝে আইছি নি তাই বলে হ্যাঁ না এটা বুঝছে না না ওইটা আলাদা একটা আমাদের সাথে ভিন্ন একটা কথা এটা না ওই পাটোয়ারি না উনিও নোয়াখালী পাটোয়ারি ওই গ্রুপই ওই বংশীয় ওই গ্রুপ ওই বংশীয় আর কি আচ্ছা তাহলে এই ধরনের কি আসবে হরফ সূরা শুরুতে আসবে এরকম যেখানে মিমে তাজিদ থাকে এখন যেখানে কি থাকবে এরকম তাজিদ থাকবে মিমের উপর থাকলে সেখানে গুণনা সহকারে করতে আবার কি সিনের পরে আইনের পরে কি যেই হরফ লিখতে নুন থাকে শেষে সেই হরফের পরে যদি ইকফার হরফ আসে তাহলে ওখানে অনুসমালা গুণনা করে করতে হবে এখন ওটা বুঝবো কিভাবে বুঝবো পড়াশোনা হ্যাঁ আইন ওই যে লাস্ট নুন আছে আইন সিন কফের লাস্টে কি কফ হা মিমের শেষে নুন আছে নি এই তো সহজ জিনিস হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ তাহলে এটা কি এ ধরনের কি আসবে আমাদের হরফের শুরুতে সূরা শুরুতে এই ধরনের হরফ আসবে একেবারে হরুফে মুকাত্তাআত বলেন হরুফে মানে হরফের বহুবচন হরুফে মুকাত্তাআত ছাত্রের বহুবচন কি ছাত্ররা শিক্ষকের বহুবচন কি শিক্ষকগণ বা শিক্ষকরা সম্মানিত তাই না গ্রাম মানে একটি গ্রামের বহুবচন গ্রামগুলি তাই না
এক বাক্যের অংশ বহু, এই যে কিছু বহু বচন আছে না, হরফ এক বচন আর হরুফ বহু বচন। এই জন্য যে এরকম বিভিন্ন সূরা শুরুতে খালি একটা তো আসে না, অনেকগুলো 2-3 করে আসে। একে বলে হরুফে মুকাত্তাত, মানে কাটা কাটা হরফ। এই হরফ কোরআন শরীফে যেমন মিলাই মিলাই পুরো এইভাবে পাওয়া যায় না, এটা ভিন্ন ভিন্ন হরফ। একটা হরফ শুধু হরফ করতে হয়, শুধু হরফ করতে হয়। এখন এই হরফের অর্থ কি? বিভিন্ন জনে বিভিন্ন অর্থ করে, বিভিন্ন জনে বিভিন্ন অর্থ করে, তাই না? তো এই যে বিভিন্ন জনে বিভিন্ন অর্থ করে, আসলে এই অর্থ একটা ধারণা পরশু। আসলে মূল এর অর্থ কে জানেন? আল্লাহ সুবহানাহু। কেমন একটা উদাহরণ দিই। আপনারা গেছেন এই যে আমার মতিয়ার ভাইয়ের দোকানে একটা কি কেনার জন্য, একটা সোয়েটার কিনতে বা গেঞ্জি কিনতে। এখন ওইটার পাশে একটা কার্ড আছে, মূল্য লেখা নাই। কি লেখা নাই? মূল্য লেখা নাই। লেখা আছে এক্স 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 এল বা এরকম একটা সংকেত দেওয়া আছে। কি দেওয়া আছে? অথবা দিয়ে আছে কি ও এম, অথবা কি আছে এস এল, অথবা কি সি এম, এরকম ওই সংখ্যা দিয়া এই এর মধ্যে সংকেত দেওয়া আছে কত টাকা কিনা, কত টাকা বেচবো। বা ওজন বা লম্বা হাইট কতটুকু? না, ওটা তো ওজনটা বলে, ওটা কি স্মল না না, ওইটা তো হিসাব ভিন্ন। ওটা স্মল, open, মিডিয়াম, হ্যাঁ, তারপরে কি লুজ, ওটা হিসাব না। এটা হলো মূল্যের হিসাব। মূল্য সংক্ষিপ্ত আকারে কিসের হিসাব? এটা মূল্যের কোড। মূল্যের কে জানে? কে জানে? কোন মালিক? মালিক। আর জানায় কাকে? কর্মচারী কর্মচারীকে। ক্রেতাকে কোনোদিন বলে ক্রেতাকে, হ্যাঁ, আবার কি করবে মালিক? কাছে যে ভাই এইটা নিতে হলে 1700 টাকা দিতে হবে। না ভাই 1300 টাকা দেবে। না 1300 টাকা দেওয়া যাবে না, ডাক্তার 1300 টাকা ডাক্তার দেওয়া যাবে না। এখন মালিক কত বলছে? 1300। ডাক্তার কো দাগ কি বলতো? ডাক্তার কো ডাক্তার কো দাগ কত? আচ্ছা বলতেছে যে সিএম, সি এম, না না 1300 টাকা আর 100 টাকা দেবে, আর মাত্র এটা কে জানে? মালিক মালিক হ্যাঁ, মালিক যাকে জানাবে সেই জানবে। মালিক যাকে জানাবে সেই জানবে, এছাড়া আর কেউ জানবে না। তাই যেই অক্ষরগুলি পড়াইলাম এতক্ষণ সূরার আগে, এইগুলোর অর্থ কে জানে? আমাদের মালিক জানে, আমাদের মালিক জানে। এই জন্য সকল মুফাসসিরিন কেরাম এখানে কি করেছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, অর্থাৎ এটার অর্থ এই কোড নম্বর কি আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলাই ভালো জানে, এটাই সবচাইতে কি। অনেকে বলছে আলিফে আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, এরকম অনেকে, এটা একটা কি ধারণা পরশু, এর কোনো ভিত্তি নেই। এর কোনো হাদিস কোরআন দিয়ে কোনো ভিত্তি নাই, বা এটা তর্জমা কেউ করছে, এটার উপর কিছু বলাও যাবে না। আর এটা উনি কেমনে জানছে, কেমনে কি, এটাও আমাদের জানা নেই। এটা যদি কেউ করতে, এই যে এইটাই পড়ে আলিফ লাম মিম, এটা তো সব তার শুধু সব না, আলিফ লাম মিম, এগুলো শব্দ যদি আপনি প্রস্তুত করছেন, জানা আমি করছি, এখন তো শোনেন যে এই শব্দটা দিয়েই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে হো যদি কোরআনে মাজিদ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, একটা হরফে কমপক্ষে 10টা নাকি, অজু সহকারে পড়লে 50 নাকি, অর্থ বুঝে পড়লে আরও বেশি নাকি, এরপরে নামাজে পড়লে আরও বেশি, এরকম 700 গুণ। কত গুণ? শুধু 700 গুণ না, এরপরে আল্লাহ রাস্তা যায় বললে আরো 70 গুণ। এইভাবে বাড়াইয়া বাড়াইয়া এক নেকিকে 49 কোটি পর্যন্ত সওয়াব দিবে। আল্লাহ রাস্তা যায় 1 টাকা ব্যয় করলে 49 কোটি। কেমনে এটা হিসাব দিতে পারবেন? পারবেন নাকি বলেন? আমরা মোটামুটি তাবলিগে যাই খেতে বয়ানটা শুনি, আমরাও করি, বলি, এর হিসাব আছে। 49 কোটি এটা ফেলানো নয়। এটা কি আল্লাহ যে কোনো একটা অক্ষর পড়লেই 10 নাকি, 1 টাকা দান করলেই 10 টাকা সব পাওয়া যাবে, 10 গুণ কমপক্ষে।
এটা কোরআনের আয়াত, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো ভালো কাজ কেউ রমজান মাসে 1 টাকা দান করলে 10 টাকা কম। কেন 70 গুণ তো 70 70 তাহলে 70 কে 5 দিয়ে গুণ দেন, তখন 700 নাকি হয়ে গেল নাকি? হ্যাঁ। হ্যাঁ 700 নাকি হয়ে গেল। 700 না 7000? 70 10 700 নাকি? এই যে 700 গুণ। আবার অন্য হাদিস আছে, হাদিস সব একটার সাথে গুণ দিয়ে মিলে 49 কোটি হয়। গুণে গুণে মিলে কি হয়? 49। লাস্টে কি হলো? বেগার হ্যাঁ। যত খুশি হবে আসেন। যেটা এখন বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল কি বলছেন? যে আলিফ লাম মিম, একটি হরফ পড়লে 10টা নেকি। আলিফ লাম মিম, একে আমি একটি বলছি না, আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা ভিন্ন হরফ, লাম একটা ভিন্ন হরফ, মিম একটা ভিন্ন হরফ, তার মানে 30 নাকি। 30 নাকি? আবার এখন আসেন, এই যে অনেকে বলে যে কেহ বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সব নাই। এই হাদিসটার দলিল, যদি সব না থাকতো আলিফ লাম মিম দিয়ে আল্লাহ রাসূল উদাহরণ দিতেন, না। তাহলে অন্য জায়গাতে যালিকা দিয়ে উদাহরণ দিতেন, আলাম তারা দিয়ে উদাহরণ দিতেন, কুল হু আল্লাহু আহাদ দিয়ে উদাহরণ দিতেন নাকি? দেখেন কি দিয়া? আলিফ তার মানে এটা তাহলে যারা বলে যে না বুঝে পড়লে সব নাই, আলিফ লাম মিম পড়লে তাদের কাছে আলিফ লামেও সব নাই। আল্লাহ রসুল বলছেন সব আছে। তাহলে আল্লাহ রসুলের সাথে আর তাদের এই কথার সাথে মিলল? হ্যাঁ, সাংঘর্ষিক হয়ে গেল। এখন আল্লাহ রসুলের কথা মানবো না যারা বলে কোরআন শরীফ না বুঝে পড়লে সব নাই তাদের কথা মানবো? আল্লাহ রাসূলের কথা বলে। এটা দলিল আছে তো হুজুর। এটাই তো দলিল। না ওইটাই বলতেছি, দলিল আছে সব যে দিবে। জি। শাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখে আরে বলতে আমার বলছে। এইটাই তো দলিল। আপনি স্বপ্নের কথা বাদ দেন, এটা তো হাদিস সরাসরি। এটা তো ডাইরেক্ট আল্লাহ রসুল হাদিস। আমি প্রশ্ন করেছি আল্লাহ রসুলের কথা মানবো না যারা বলে সব নাই তাদের কথা না মানবো। ওদের মানা যাবে না তো। আল্লাহ রসুলের কথা মানবো আমরা। এটাই। ওরা যদি বলে এরা ঠিক না, বেঠিক, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি হুরুফে মুকাত্তাআত করে ফেলছি নাকি? এরকম বিভিন্ন সূরা শুরুতে আসবে। এখন আসেন আজকের একটা মূলনীতি আপনাদের শিখিয়ে দেই। কোরআন শরীফের যেখানেই আমরা পড়ব, যেখানেই একজন হাজী সাহেব আমার ওই মসজিদে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, বলেন আমিন বলেন। ওনাকে আমি এত বুঝাইছি তাকে বুঝাইতেই পাই না। সূরা কয়টার ভিতরে আছে না? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, দম ছেড়ে দিছি, এখানে দম ছাড়া জায়গা নাই। এখন যেখানে দম ছাড়ার জায়গা নাই, আপনারা তো প্রায় অনেকে কোরআন শরীফ পড়তে জানেন, যেখানে দম ছাড়ার স্থান না সেখানে যদি আমি দম ছাড়ি তাহলে কি করতে হবে? আগের থেকে এক শব্দ মিলেই পড়তে হবে। এখন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এখন এই ফিহা পড়ে আর রূহু ফিহা বিইذনি আমি মিলাই পড়ি। অনেক সময় নামাজে মাগরিবে বা ইশায় এরকম পড়া হয়, বা ইন্না আনজালনা অনেক সময় ঈশার নামাজেও পড়ি, রমজান মাসে বেতনের নামাজেও পড়া হয়। এইটা একটা হুজুর, আমি কোরআন শরীফে যা দেখতেছি, আপনারা হাফেজ সাহেব মানুষ, আপনারা যদি ভুল করেন তাহলে আমরা কি করবো? কি ভুল করছি? কোরআন শরীফে আছে ওয়ার তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, একবার, আপনি যে দুইবার কোন প্রশ্ন করছেন? ওখানে আছে একবার, আপনি দুইবার বলেন কেন? যেখানে কোরআন শরীফে দুইবার নাই আপনি দুইবার পড়বেন কেন? তা ওনাকে আমি এত দিন বুঝাইছি যে দেখেন এখানে হলো একবারই, কিন্তু মাঝখানে দম ছাড়লে আবার মিলে পড়তে, এই জন্য দুইবার হয়। এটা কি না, এটা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আবার 10 দিন পরে আইসা আমি ওই সূরা যেদিন পড়বো ওই আমি যে বুঝাইতেছি ওইটা ভুলে যায় বয়স্ক মানুষ, আবার এসে আপনি আজকে ভুল বললেন কেন? নামাজ হয়েছে? ভুল বললেন কেন? নামাজ হয়েছে? কি
বললেন? গ্রামার গুলা জানা নাই, হ্যাঁ, জানা জানা নাই নাই। সমস্যাটা। এই জন্য আজকে ওয়াকফের বিষয়টা কোরআন শরীফ পড়তে পড়তে যদি কোথাও ছোট্ট করে এরকম মিম হয়, কি হয়? মিম। এই মিম মানে হলো কি? অবশ্যই ওয়াকফ করতে হবে, ওয়াকফে লাজেম। মিম মানে কি? ওয়াকফে লাজেম। লাজেম মানে ওয়াজিব। এখানে মিম যেখানে আছে সেখানে ওয়াকফ করা ওয়াজিব। থামতে হবে। মিমটা কি ছোট উপরে থাকে, যেটা আয়াত দিয়ে একটু বুঝাই দিন। আয়াতের উপরে থাকে অথবা আয়াতের মাঝখানে একটা থাকে। আয়াত দিয়ে বুঝাই দিলে ভালো হইতো স্যার আমাদের। হ্যাঁ, আচ্ছা, আগে আগে বুঝেন। হুম? না, আছে। এখন এরকম যদি মিম থাকে তাহলে এখানে আমরা কি করব? অবশ্যই অক্ষ করব। আর যদি কোথাও এরকম লাম থাকে, লাম আলিফ, কি থাকবে? লাম আলিফ থাকলে এখানে অক্ষ করা নিষেধ, একদম ছাড়া যাবে না। এই চিহ্নগুলো কেন? এটা অর্থের সাথে সম্পর্ক। এখানে যদি আপনি দম না ছাড়েন তাহলে মিলাইয়ে পড়লে এখানে অন্য অর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর লামের জায়গায় দম যদি ছাড়েন তাহলে অর্থ বা এখানে কি আগে পরের সাথে মিল আছে, এর জন্য এখানে অর্থটা ভিন্ন হতে পারে। এর জন্য লামের জায়গায় কি করবেন? দাম মিলাইয়ে পড়বেন। আর মিমের জায়গায় অবশ্যই অক্ষ করবেন। এই দুইটা হলো আমার ইম্পর্টেন্ট। বাকি আসবে তো, আসবে জিভ, আসবে ঝা, হ্যাঁ, এরকম কি কফ, কফ ফা, আবার কোনো আসবে গইন। গইন মানে ওয়াকফে গুফরন। ওয়াকফে গুফরন মানে এই জায়গায় দম ছাড়লে আল্লাহ গুনাহ মাফ করেন। দাঁড়ান, আমি আগে যেটা বলি সেটা নেন। হ্যাঁ, গুফরান মানে গয়েন থাকবে। এই গয়েন যেখানে সেখানে হলো কি ওয়াকফ করলে গুনাহ মাফ হয়। ওয়াকফ করলে গুনাহ মাফ হয়। এখন এত সব কথা আপনাদের কি মনে থাকবে? না। এখন এই যে দেখেন, এক কথা মনে রাখবে যে মিম থাকলে ওয়াকফ করতে হবে, লাম থাকলে ওয়াকফ করা যাবে না। হ্যাঁ, আর এছাড়া মাস এইরকম কি, এটা হলো ওয়াকফ, বল আয়াত, আয়াতের শেষ। এই আয়াতের উপরে কখনো এরকম ত থাকে, কখনো ঝা থাকে, কখনো এই লামও থাকে, কখনো মিমও থাকে। তাহলে এই আয়াতের ব্যাপারেও ঠিক এখানে এগুলোর যে হুকুম সেই হুকুমই। তবে আয়াতের উপর যদি কি থাকে, লাম আলিফ থাকে, আয়াতের হিসাবে এখানে দম ছাড়া যায়, এখানে দম ছাড়া যাবে। হ্যাঁ, দম ছাড়া অক্ষ করা যাবে যদি আয়াতের উপর লাম থাকে। তবে মিলাই পড়া উত্তম, মিলাই পড়া উত্তম। তবে দম ছাড়া এই আয়াতের কারণে মিলাই পড়া উত্তম, অক্ষ করা যাবে, দম ছাড়া যাবে। তো এতগুলো আমাদের সহজভাবে আমাদের সাধারণত এগুলো দেখবেন কোরআন শরীফে, যে কোনো বাংলা কোরআন শরীফের ডাইনে বামে বাংলায় লেখা থাকে কোনটা কি নিয়ম কানুন। এর ভিতরে আসেন একটা আছে সাক্তা, সিন কাফ তা এইভাবে লেখাই থাকে। সাক সাক আর বড় করে লেখি নাকি, নাহলে তো আবার আমার প্রতি আর ভাই পাবে যে হুজুর খালি ছোট করে লেখে। আমি বললাম বড় করে লিখতে, হুজুর খালি ছোট করে লেখে, এটা আমি না বুঝতে পারি নাকি। এখন আসেন এই যে সাক্তা, সাক্তা মানে হলো আওয়াজ বন্ধ। বলেন আওয়াজ বন্ধ, শ্বাস বা নিঃশ্বাস জারি, শ্বাস বা নিঃশ্বাস জারি। নিঃশ্বাস শ্বাস আওয়াজ বন্ধ, কিন্তু দম ছাড়া যাবে না, দম জারি রাখতে হবে। যেমন দেখেন মিম্মার কদিনা হাদা, দমটা ছাড়া যাবে না। মিম্মার কদিনা কে দম ছাড়া যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দম ছেড়ে দিছি। এরপরে আর রহমানুর রহিম বলি না, এরকম মিম্মার কদিনা দম ছেড়ে দেওয়া যাবে না। এখানে দম আটকায় রাখতে হবে, আওয়াজ বন্ধ করতে হবে। মিম্মার কদিনা হাদা, দমকে একটু বন্ধ রাখা, এরপরে কি করতে হবে? ছাড়তে হবে। এটা হলো সাক্তা। এটা কি সাক্তা। আর কোনো কোনো জায়গায় সিজদার আয়াত আছে, সিজদার আয়াত যদি পড়া হয় তাহলে ওখানে লেখা আছে সিজদা, যে আয়াত শেষ হবে সিজদা, ওই আয়াতের শেষে সিজদা লেখা, সিজদা বা সাজদা।
সাজদা বা সিজদা বাংলায় লেখা থাকে, কোনো কোরআন শরীফে, কোনো কোরআন শরীফে কি থাকে, এখন আরবিতে লেখা থাকে সিন জিম দাল হা, সাজ দা তুন, সাজ দা এই যে এইভাবে সাজ দা তুন শব্দটা, কিন্তু অক্ষ করলে সাজ দা, এই তারে হা করতে হয়। এই না আমাদের অক্ষ করার নিয়ম কানুন, অক্ষ করার মোটামুটি আমাদের নিয়ম কানুন। মনে রাখবো মিম আল্লাহ, মিমা আর বাকিগুলি আপনি দম ছাড়তে পারেন, হ্যাঁ, না ছাড়লে অসুবিধা নাই। জিজ্ঞেস করছিল আর কি, জি সালদার আয়াত পড়ছি, পড়ার পরে কি তৎক্ষণাৎ করতে হবে নাকি? হ্যাঁ, এইটা আপনি সেটা পড়ার পরেই ওই সাথে সাথে উঠে আপনি সেটা দিয়ে দেন, আদায় হয়ে গেল। আর যদি মনে করেন এখানে উঠবো আবার দেবো, আপনি আরও তেলাওয়াত করলেন, পরক্ষণে আপনি আদায় করলে এটা আদায় হয়ে যাবে। তবে সাথে সাথে করা ভালো, না করতে পারলে পরে আপনি যে কোনো সময় আপনি করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত না করলে গুনাহগার হবেন। মৃত্যুর আগ পর্যন্ত আদায় করে নিতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত আদায় করে নিতে হবে। যেরকম হজ ফরজ না, কোনো এক ব্যক্তির উপরে হজ ফরজ, তার সেই পরিমাণ সম্পদ হয়েছে, থাক এই 7টা দিয়ে নেই, এই 7টা পেটে তারপরে যাব। আবার কেন না থাক আর কিছুদিন পরে মাইয়াটার বিয়ে দিয়ে নেই, মেয়েটার বিয়ে দিয়ে নেই, এরপরে যাব, বলে কিনা? এইরকম বিভিন্ন কি করে এই যে কিন্তু আপনার যখনই সম্পদ হয়ে গেল, হজ ফরজ হয়ে গেল, তখনই আপনার উপর হজ ফরজ। এখন আপনি দেরি না করাই উত্তম। যদি দেরি করেন জায়েজ আছে, মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি আদায় করেন আদায় হয়ে যাবে। দেরি করা এটা অনুচিত, আদায় হয়ে যাবে। কিন্তু আদায় করতে করতে যদি মারা যান তাহলে আপনার জিম্মায় রয়ে গেল, এই জন্য শাস্তি ভোগ করতে হবে। দায় থেকে গেল, এখন দায় থেকে গেলেন, আপনি মৃত্যুবরণ করলেন। এখন আমরা বুদ্ধি হজ করি না, করাই, কিন্তু এখন তো কোন টাকা দিয়ে করাবে? আপনার তো টাকাই নেই, মৃত্যুর পরে তো অন্যেরা কি হয়ে গেল, মালিক হয়ে গেল। হ্যাঁ, মালিকরা যদি এখন কি করে, আব্বা করে নাই, আচ্ছা আব্বা হজটা করে, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তাহলে ঠিক অনুরূপভাবে সাজদা বা সিজদা, এটাও যদি কি আমি আদায় না করি, এটাও যদি আদায় না করি, মৃত্যুর আগ পর্যন্ত তাহলে গুনাহগার হয়ে যাবো, এটা ওয়াজিব। এখন আপনি যে বললেন, আমি একটা প্রশ্ন করি, অন্য কিছু না। হ্যাঁ, হ্যাঁ। এখন আমার প্রতি হজ ফরজ হয়েছে, এটা আমি বুঝতে পারবো আপনি একটা মাসলা আছে না, না, এটা আমি বুঝতে পারবো। ইসলামী ভাবে আসতে হবে, খালি এরকম এটা কেন কোরআনের ক্লাস, এটা হজের ক্লাস না। না, কখন খরচ হইলো হ্যাঁ। আমার কাছে বসবেন, ঠিক আছে। আমি মাসলা আমাকে বসবেন সময় নিয়ে, আমি বিস্তারিত বুঝি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আসেন। তাহলে আমরা মোটামুটি অক্ষের নিয়মটা জানলাম। এবার আসেন, আমরা সর্বপ্রথম পড়েছিলাম কি, আলিফ লাম মিম। এটা কাদাটা মনে আছে? জি, বলেন, প্রথম হরফ বলেন। আলিফ এবার শুধু নাম বলেন। লাম হ্যাঁ, দেখেন এখন এই মিমের সাথে শুধু গুণনা করেন। আলিফ লাম শুধু গুণনা, মিম বাদ দিয়া। আলিফ লাম, আলিফ লাম মিম, আলিফ লাম মিমের মাধ্যমে নেই, হ্যাঁ মিমের মাধ্যমে নেই। না দেয় নাই, ওই যে আগে বুঝে গেছে আলিফ মিম তো প্রত্যেকটা হরফের যেখানে সাহেলিফ, এখানে না দিলেও সাহেলিফ, এখানে না দিলেও। এবার আসেন, এখানে দেখেন আমরা সাধারণ আলিফ লাম মিম কই, আলিফ লাম। অনেকে সাধারণ যারা এই বিষয়ে তাজবিদ সম্পর্কে নলেজ নাই, সাধারণ মানুষ আলিফ লাম মিম এভাবে পড়ে, আলিফ লাম মিম তাসিম মিম। এই মিমের উপর যেখানেই তাজদিদ থাকবে সেখানেই আমার গুণনাটা
বেশি করে করবেন, তাহলে গুণনা ছুটবে। কমপক্ষে 1 আলিফ গুণনা করতে হবে, 3 আলিফ পরিমাণ করেন। না, আবার দেখেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আবার বলেন আলিফ আলিফ লাম মিম। আবার বলেন আলিফ লাম মিম। আবার বলেন আলিফ লাম মিম। এবার লালের উচ্চারণ করেন। যা আলিফ টান টান নাই। চলো টান। যা ও 1 আলিফ টান আছে। হ্যাঁ আলিফ টান। 1 আলিফ। কেন 1 আলিফ টান? যে জবরের বাম পাশে খালি আলিফ। এই যে কয় নম্বরটা বলেন তো? মাদের হরফ। মাদের হরফ। মাদের? হরফ। এই যে বা বা আলিফ জবর, বা দাল আলিফ জবর, রা রা লা লাম জেড লি। আলিফ টান। টান নাই, হারকাত। হারকাত কয় নম্বর? 1 নম্বর 2 নম্বর 2 নম্বর। বা বি বু নাকি? তাহলে লাম জবর লা লি লু, লা লি জালি রালি। জালি এবার কাপ লাম জবর কাল টান আছে নাকি? নাই। হ্যাঁ, গুণনা এই যে জজম অথবা তাসদিদ, এই যে জজম কই গেল? এই যে জজম না, এই জজম অথবা তাসদিদ এর ডাইনে কোনো হরকত ছাড়া হরফ করা যাবে না। তাহলে কাপ লাম জবর কি হবে? কাল কাল। কয়বার উচ্চারণ? একবার। জজমালা হরফ 3 নম্বর জজমালা। এখন যেখানে যেটাই পড়বেন এর বাইরে পাবেন না, দু একটা কায়দা আছে ভিন্ন, কিন্তু প্রায় এর মধ্যে সব কায়দা আপনি এখানে যেখানেই পড়বেন এই 4টাকে ফলো করলেই দেখবেন যে কোনো না কোনো কায়দা চলে আসে। কাল 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 কাবজের কি? কয় নম্বর বলেন? ওই হারকাতে। হ্যাঁ 2 নম্বর। এবার দেখেন তা আলিফ জবর তা আলিফ টান 1 আলিফ। কয় নম্বর? ওই যে 2 না, এই যে 8 নম্বর। 8 নম্বর। বাপেশ বু কয় নম্বর? ওই হারকাত। 2 নম্বর। যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু যালিকাল কিতাবু। যালিকাল কিতাবু লাম আলিফ জবর লা কয় নম্বর? 8 নম্বর। র ইয়া জবর রি রয়, রয় র ইয়া জবর রয় রয়। তো জবরের বাম পাশে জজমালা ইয়া কয় নম্বর দেখেন? 7 নম্বর। হ্যাঁ লিনের হরফ। এই যে বাউ বাই বাই, রও রয়, লা রয়, লা রয় বা জবর বা লা রয় বা, লা রয় বা লা রয় বা। লা রয় বা হায়াজে ফি হাজে ফি তাহলে কি হলো? ফিহি ফি ফি, তাই না? এখন ফিহি আমি এখানে দম ছাড়বো, এখানে কি করবো? অক্ষ করবো। যদি অক্ষ করি তাহলে এখন কয় টানতে হবে? কোনো টানা যাবে না। ফি 3 আলিফ ও কেন টানা যাবে না? কয় আলিফ টান বলেন? এই 1 আলিফ টান হবে। কেন? ওই যে লিনের হরফ আসছে। নো, হ্যাঁ 3 আলিফ টান 3 আলিফ মধ্যে। আর যে যে 3 আলিফ এই যে রহি হি ও, এই জেরে পাশে। বাবা জজমালাইয়া, এই 3 আলিফটা মধ্যে, মধ্যে হরফের বামে হরফে অক্ষ। তবে এর মধ্যে এই যে জেরের বাবা জজমালাইয়া মধ্যে হরফ, এর বামে হরফ হি, হার উপরে আমরা কি করলাম? অক্ষ করলাম। অক্ষ মানে দম সালা, অক্ষ মানে তাহলে ফি ফি কয় টানতে হবে? 3 আলিফ। এখানে একটা দেখেন অক্ষরে একটা কায়দা বলেছিলাম, এই যে 3টা চিহ্ন আছে না, এই যে 3টা চিহ্ন, নিচে 2টা উপরে একটা, 3টা ফোঁটা নাকি? 3টা কি বলে একে? ফটা 3 ফোঁটা। এইরকম 3 ফোঁটা যেখানেই থাকবে পাশাপাশি 2টা থাকবে। পাশাপাশি কয়টা থাকবে? 2টা থাকবে। এতেই 2টা যে কোনো এক জায়গায় দম ছাড়া আবশ্যক। যদি প্রথমটা দম ছাড়া দ্বিতীয়টা মিলেই পড়বেন, দ্বিতীয়টা দম ছাড়লে প্রথমটা মিলেই পড়বেন। আমরা যেহেতু দ্বিতীয়টা দম ছাড়তেছি, যালিকাল কিতাবু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। লা রাইবা ফি আবার বলেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তাপেশ হু এবার দাল দুই জবর কি হয়? দান। তানবিন পাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ পাইছি। এখন যদি তানবিন পেয়েছি, তানবিনের বামের হরফ কোনটা দেখেন তো? লাম। কারণ হামজা খালি, এটা আমাদের ধরা যাবে। লাম। তাহলে তানবিনের বামে লাম আসছে, তাহলে কি ঈদগামে বেগুন্না বা বাগুন্না নাকি? ঈদগামে বেগুন্না, বেগুন্নার বেলা গুন্না, কারণ বাগুন্না মানে গুন্না সহ, আর বেগুন্না মানে উন্নতা বা আদব মানে কি বলেন বাংলায়? বা আদব, বেয়াদব। বা আদব মানে আদব আছে, আদব সহকারে। আর বে আদব, বে মানে আদব নাই, এই বে আদব। ওই বলে বা জামাত, হ্যাঁ বলে বা জামাত, হ্যাঁ বা জামাত, বা জামাত, হ্যাঁ বা জামাত, বা এই বা জামাত, যাও জামাতের সাথে নামাজ পড়ো। তো বা জামাত মানে কি? জামাতের সাথে। আর বে জামাত মানে জামাত ছাড়া। তাহলে বা গুন্না মানে কি? বা গুন্না মানে গুন্না সহকারে। বে গুন্না বা বেলা, বে আর বেলা একই অর্থ, গুন্না ছাড়া। তাহলে আমরা এখানে দা তানবিনের বামের পাশে লাম আইছে, লাম এই যে লাম, গুন্না ছাড়া মিলাই বলবো দাল, দাল। ও দাল, তাজদিদ পেয়ে গেছে না? তাজদিদে ডাইনে হরফ ছাড়া হরফ পড়া যায় না। যায় না। এবার আমরা জজম পেয়ে গেছি, লাম লাম যে লিল হ্যাঁ। এবার দেখেন আবার আরেকটা তাজদিদ পেয়ে গেছি, মিম তাপেশ, মিম তাপেশ তা জবর তা কফ ইয়া জের কিসের হরফ পাইছি বলেন তো? এই যে 8 নাম্বার হচ্ছে মাদের হরফ। হুম মাদের মাদের হরফ কয় নম্বর? মাদের আবার হরফ। আছে মাদের হরফের বামের হরফে অক্ষ করলে কয় তিন আলিফ। এই যে রহিমের মতো না? জি। তিন তিন, এটা নুন জবর না, নুন জবর না। মনে মনে অক্ষ করলে কি ধরবো আমরা? জজম। জজম ধরবো। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম, আলিফ এটা একা ধরে। যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন। দেখেন এখানে যা পড়েছি এর মধ্যে আছে না? এর মধ্যে আছে। আছে। এখানে আজকে আমরা 15 নম্বরে কি একটা যুক্ত করে দিলাম, ওয়াকফ। ওয়াকফ, ও থামা ওয়াকফ, ওয়াকফ। ওয়াকফ নিয়মটা আমরা বলে দিছি না? হ্যাঁ। এখন আমরা যা এখানে পড়তেছি যেভাবে, এখন দেখেন এই যে স্টুক আপনারা নিজেরা নিজেরা এখন একা একা পড়েন তো, দেখেন তো মিলে মিলে ঠিক মতো করতে পারেন কি? 5 বার পড়ে নিজে নিজে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখেন একটু খেয়াল করেন, এখানে আমাদের 1 আলিফ, 4 আলিফ, 3 আলিফ কোথায় কোথায় টান আছে আর কোথায় কোথায় টান নাই, এটা আমি খেয়াল করে বলবেন। দেখেন যা টান আছে না নাই? আছে লি টান আছে? নাই। কান না লি, না তা আছে। যে যা আর তা টান আছে, মাঝখানে একটাও টান যাবে না। জি লিকাল কি নাকি? জি। জালিকাল কি, তা বুটান আছে? না লা আছে। আছে রাই না বা না ফি জি হু টান আছে না নাই? জি না দাল নাই নাই লিল নাই মুত নাই তা না তিন, কি একটা একটা করে পড়বেন।
এখন একটা সুর মেলানোর দরকার নেই, একটা একটা টান যেখানে আছে টানে পড়বেন, যেখানে টান নাই সেখানে টানবেন না, পড়ে বারবার। আলিফ আলিফ রয় রই রয় তো মোকাল হয়ে গেল। রই রই রয় রই রই না আকার দিদি সকলে কিন্তু শোনেন। রই বা এখন দেখেন আপনারা দেখবেন গ্রামের সাধারণ মানুষ অথবা অনেকে সাধারণভাবে যারা পড়ছে আগে, তা কি পড়বে একবারে সবগুলি মিলাইয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু, সবগুলি টান হয়ে গেল না? না, এইভাবে পড়া যায়। দেখেন আমি আবার বলি, লি কাল, এবার এক একটা করে আপনার ঠিক করেন। লি কাল কি তা বু লা রয় বা ফি হু দাল লিল মুত তা তিন। এটা আমাদের টান ভিন্ন হয়ে যাচ্ছে, কোথাও টান নাই, ভিন্ন ভিন্ন হয়ে গেল। এরপরে মিলাই পড়বেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। একবার ভিন্ন ভিন্ন করে শুধু এক একটা উচ্চারণ পয়েন্ট, এরপরে ধীরে স্থিরভাবে মিলাইয়া পয়েন্ট দুইবার পয়েন্ট, একবার শুধু ভিন্ন ভিন্ন, আর একবার কি মিলাইয়া বলেন। আলিফ কাল কি তা বু লা রাই বা ফি হু দাল লিল মুত্তা এবার মিলাই বলেন আলিফ আলিফ মাশাআল্লাহ। এবার আমি একবার পড়াই দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু। যালিকাল কিতাবু। রাটা জিহ্বার আগে দাঁতের আগে, রা নরমাল, রা দেখেন, যালিকাল কিতাবু। যালিকাল কিতাবু। লা রাইবা ফীহি। লা রাইবা ফীহি। হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন। এই দুই আয়াত আগামীকালকে আপনারা যারা খুশি মনে শোনাবেন, কালকে এই দুই আয়াত আমি শুনবো। আর বাকি এরপর থেকে কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে খুলবেন, খুলে এরপরে আপনার এই আজকে যে নিয়মটা আপনাদেরকে পড়াই দিলাম, এক একটা করে উচ্চারণ দেখবেন, টান আছে কি নাই, গুন্না আছে কি নাই, এক আলিফ না তিন আলিফ নাকি চার আলিফ নাকি তাড়াতাড়ি, হ্যাঁ
এরপরে দেখেন এই যে আমি 15টা আইটেম দিছি, 15টা আইটেম রেখেছি, এর মধ্যে কোনটা পড়ছে কি পড়ে নাই, যারা নিয়মিত ক্লাস করছেন তারা মোটামুটি ধরতে পারবে, আর যারা নিয়মিত আসেন নাই তাদের জন্য একটু কি কষ্ট হবে। হ্যাঁ, এর জন্য অনেকে ছবি করে নিয়েছেন, ছবিতে দেখবেন যে এর ভিতরে পড়ার সাথে সাথে এই জিনিসটা আমার কোনোটা ভিতরে পড়তেছে কি বা কোনোটার মধ্যে পড়তেছে কি না। কি ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে আসে নাই, আমার কাছে একটু মনে খটকা লাগতেছে। বলেন। ব্যাপারটা হলো ওই যে জবরের বামে খালি আলিফ হলে তো এক আলিফ টান, জি, আর যদি ওই জবর খালি আলিফ পরে আরেকটা অক্ষ হয়। মানে জবর জি। যদি হামজা থাকে হ্যাঁ, তখন কি টান হবে নাকি তাড়াতাড়ি করতে হবে? জবরালা হামজা জি কিসে আলিফের উপরে, জি তা তো টানাবে না, ওটা তো খালি আলিফ না। জবরের বাম পাশে খালি আলিফ শর্ত টান হতে হবে। আর যখনই জবর জের পে জজম হয়ে গেল ওই আলিফকে কি বলে? তাড়াতাড়ি করতে হবে। না, ওই আলিফের নাম কি? হামজা। তা হামজা আলিফ তো টানাবে না। এটা তো আমরা ওই শুরু থেকে পড়ছি, আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আর যখনই জবরের বাম পাশে খালি আলিফ হবে তখন তো হামজা হইল না, আলিফ হইতে হলে খালি হতে হবে। আলিফ মানে খালি খালি, জবর জের পেশ জজম, দুই জবর দুই জের দুই পেশ তানবিন, এগুলো যদি কোনো কিছু আলিফের উপর থাকে তাহলে সে আর আলিফ থাকবে না, সে কে হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তখন তো টানের প্রশ্নই নেই, টানের প্রশ্নই নাই। তাহলে কি আজকে একটু থাকলো, কি বলেন? কিতাব দিতে চাইছিলেন যে হুম? ওই যে কালকে একটা বই না, এটা তো বন্ধের আসার পরে, ও আচ্ছা আচ্ছা আজকে না, আসার পরে দেবো ইনশাল্লাহ। কারণ এটা দিয়ে আমার সবক তো ধরাইতে হবে এগুলো। আচ্ছা আগামীকাল চলবে ক্লাস? হ্যাঁ কালকে ক্লাস চলবে? হ্যাঁ, কালকে ক্লাস হবে, কালকে ফুল ক্লাস হবে। কালকে হবে শুক্র শনি রবি, শুক্র শনি রবি সোমবার আর বন্ধ থাকবে। সোমবার ইনশাআল্লাহ আইসা যদি পৌঁছেই যায়, আল্লাহ পৌঁছান, তাহলে ক্লাস হবে ইনশাআল্লাহ। মিনাজের কয়দিন ছুটি? হ্যাঁ, মিনাজের কয়দিন ছুটি দিবেন কালকের পরে? মিনাজ, কালকে ক্লাস করে কয়দিন দিবেন ছুটি? হ্যাঁ, কদিন লাগবে মিনাজের? কালকে ক্লাস করলে তুমি কয়দিন ছুটি যাও? খালি কালকে ক্লাসে বসবে? আচ্ছা, আমরা আগে ছুটি দেওয়া পরে এরপর মিনাজের সাথে বসি, দেখি ওর সাথে কয়দিন আমাদের কি হয়। আপনার সাথে ওকে নিয়ে বসতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামের উত্তর আমি পড়াবো, আমার সাথে সাথে পড়বেন। এরপরে আপনাদের আমি সালাম দেবো, আপনারা উত্তর দেবেন। হ্যাঁ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার আমি সালাম দেব, আপনারা উত্তর দেবেন। এবার আমি সালাম দেব, আপনারা কি দেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মতো ছুটি। এই মিনহাজ, আগে উঠে যাচ্ছ কেন? এই যে আগে কি হতে হবে?